বন্ধুর অনুষ্ঠান থেকে ফেরার পরেই সাক্ষ্য আবারও আগের ফর্মেই ফিরে এলো। ভার্সিটিতে যেটুকু সময় কাটে দিতির মনে হয় সাক্ষ্য দিদিকে যে কখনো দেখেনি, এমনই একটা ভাব নেয় যেন। অথচ এই সাক্ষ্যই একা পেলে এমন একটা ভান করে যেন কত কালের প্রেম তার। দিতির এহেন রং পাল্টানো ভালো লাগে না। ২ দিনের অভ্যাসে সে এতটাই অভ্যস্ত হলো যে বাসায় ফিরেই ছটফট করলো। বারবার ফোনে তাকালো এই একটা সপ্তাহ। যদি সাক্ষ্য কল করে মেসেজ দেয়, সিঙ্গেল মেসেজ হলেও তো হতো। কিন্তু সাক্ষ্য কোনো রকমই যোগাযোগ করলো না। পুরোপুরিভাবে নিজের দিন দুনিয়ার মেয়েতে দিতিকে যেন সরিয়েই দিল অন্য দুনিয়ায়। দিতি মেয়েটা একটু ভিন্ন। এই সাক্ষ্যর প্রতি দুর্বলতা সে তা প্রকাশ করতে পারে না। সাক্ষ্যর সামনে সাক্ষ্যর মতে করে মতো করেই দেখানোর চেষ্টা করে যে তারও কোনো ইন্টারেস্ট নেই সাক্ষ্যর প্রতি। অথচ পারলে তো না। কঠিন দুর্বলতা বলে কথা। তাই ছটফট করতে করতে দিদি খেয়াকেই মেসেজ করলো, দোস্ত। কাউকে মিস করেও কথা বলতে না পারাকে কি বলে? উত্তর এলো, ইগো বলে। ইগো? ইগো তো দিদির আছেই। সাক্ষরও তো কি কম অ্যাটিটিউড দেখায় নাকি? দিতি তবু নিজের ইগোকে একটু স্যাক্রিফাইস করে তার আম্মুর নতুন কেনা সিমটা থেকেই বার কয়েক কল করলো সাক্ষ্যকে। জ্বালানোর উদ্দেশ্য নিয়েই কল করেছিল। অতঃপর সাক্ষ্য কল তুলতেই মুখে তোয়ালে পেঁচিয়ে মোটা গলায় বলল, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। সাক্ষ্য কে বা কারা কিছু জিজ্ঞেস করলো না। দিতি ভেবেছিল জিজ্ঞেস করবে, শুধু বলল, শুধু একটাই। দিতি ভ্রু কুচকায়। এমনভাবে বলছে যেন 10টা কথা বললে সে খুশি হতো। মেয়ে মানুষ কল করলে এমনই করে মনে হয়। দিতি ফুঁসে উঠল অজানার আগে। বলল, কয়টা শুনতে চান স্যার? আপনি কয়টা বলবেন? দিতি সাক্ষ্যকে জানানোর জন্য কল দিলেও মেজাজ খারাপ লাগলো। বলে উঠল, আপনি আমাকে চেনেন? আপনি অপরিচিত মেয়ের থেকে কথা শুনতে চাইবেন কেন? অপরিচিত মেয়ের কথা শুনতে ভালো লাগছে তাই। দিতির ফর্সা মুখ তখন লাল হয়ে উঠল, নাকের ডগা টকটকে লাল। বলল, ডেইলি কত মেয়ের সাথে কথা শুনতে ভালো লাগে আন্দাজ করুন তো। দিতির এর পরের মুহূর্তে আর কোনো উত্তরই দিল না, শুধু রাগে ফোন রাখলো। অথচ এই সাক্ষ্যকেই সে এই 1 সপ্তাহ জুড়ে মনে করেছে বারংবার। ঘুমোতে গেলে অবধি 2 দিনের সে অভ্যস্ততা মনে পড়েছে স্মৃতিগুলো। বোধহয় প্রথম প্রথম প্রেমিকের সাথে ঘুরলে ফিরলেও প্রেমিকারা বারংবার এই স্মৃতিগুলো মনে করে। লজ্জায় কুঁকড়ে যায় কিংবা ভালো লাগারা ছুঁয়ে যায় অজান্তেই। দিতি ফোঁস ফোঁস শ্বাস ফেলে। সেদিনই সে রাগ নিয়েই ভার্সিটিতে গেল। ক্লাস করলো, সাক্ষ্যকেও আড়াল থেকে দেখলো বার কয়েক। তবুও রাগ শান্ত হলো না। দিতি ভার্সিটির ক্যান্টিনে বসা ছিল। সময়ের খাতা অনুযায়ী আজ দিতির বিয়ের কেনাকাটা করা হবে। দিতি শিওর এই সাক্ষ্য আবার ঢং দেখাবে, বউ বউ ভাব দেখাবে, তার সাথে কাছে ঘেঁষবে। তারপর আবারই লাপাত্তা হয়ে যাবে, একদম চিনবেই না। দিতি ফোঁস করে শ্বাস ফেলতেই খেয়ে এলো ওখানে। পাশাপাশি বসা ছিল মিহুও। নিধির প্রসঙ্গ মিহু বলে উঠল, নিধি আর সাক্ষ্য ছাড়ের কে নিয়ে লম্পঝম্প করে না, তাই না? ব্রেকআপ টেকআপ হয়ে গেল নাকি 2জনের? দিদি কপাল কুঁচকে তাকালো, তপ্ত মেজাজে বলে উঠল, কেন? ব্রেকআপ হলে তুই চেষ্টা করবি? ছি, ছাড় হয় আমার। দিদি কফিতে চুমুক দিল, ভ্রু নাচিয়ে বলল, ছাড় বলেই তো তাকিয়ে থাকিস। মেহুর মুখটা দেখালো বাংলার পাঁচের ন্যায়। চুপসে নিয়ে অপর পাশ ফিরতে দেখা গেল সাদাব আর কেয়ানকেও। মিহুকে ওভাবে বসে থাকতে দেখে কেয়ান ভ্রু কুচকালো, বলল, কিরে, কান্দে কেন ও? কান্দে না বাবু, চকলেট দিব। মিহু কটমট করে চাইলো। সাদাব ততক্ষণে চেয়ার টেনে বসলো ওপর পাশটায়। কুচকানো ভুরু শিথিল করেই একবার চাইলো খেয়ার দিকেও। মেয়েটার চুলের একাংশ ঢেকে আছে তার কপাল। চোখ জোড়ায় দিয়েছে সূক্ষ্ম কাজলের রেখা। দেখতে মায়াবী বোধ হয় এই মেয়েটাকে। তাকাতে তাকাতে ইচ্ছে হয় যেন। অথচ সাদাব নিজের সেই ইচ্ছেটাকে বর্জন করে ফিরে চাইল অন্য পাশে। খেয়ার চাহনি তখন মিহুদের দিকেই ছিল। তারপর হঠাৎ সাদাবের দিকে চেয়ে কি মনে করে প্রশ্ন ছুড়ল, সাদাব,
ট্যুরে যাচ্ছিস? কয়েকটা দিন পরেই 1 সপ্তাহের ট্যুর। ডিপার্টমেন্ট থেকেই কিয়ান, মিহু আর খেয়া যাবে। দিতি কোনো এক অজানা কারণে আগে যাবে না বলেছে বন্ধু মহলকে। বাকি রইল সাদাব, তাই জিজ্ঞেস করা। অথচ ও যতটা শান্ত শীতল ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তাতে সাদাব ততটাই বিরক্তি নিয়ে চাইল। কপালে ভাঁজ ফুটিয়ে বলে উঠল, তোমাকে যে উত্তর দেব সে আশা করলে কি করে খ্যা? আমার বিষয়ে নাক গলাতে নিষেধ করেছি না, তবুও এত আগ্রহ দেখাও কেন? খ্যা চুপ হয়ে গেল। খারাপ লাগায় চুপসে এলো মুখ। উপস্থিত বাকি তিনজনও সাদাবের কথাতে ভ্রু কুচকাল। সবসময়ের মতো আজ সাদাবেরও ব্যবহারটাও হজম হলো না। কিয়ান প্রথমে বলল, ফ্রেন্ড হিসেবেই তো তোকে জিজ্ঞেস করেছে, এমন করার কি আছে ওর সাথে? তোর কষ্ট হচ্ছে কি? এবারে দিতেই বলল, কষ্ট হবে না কেন সাদাব? সবসময় ওর সাথে এই ব্যবহারটা ও ডিজার্ভ করে না। তুই তবুও ওর সাথে এভাবে কথা বলবি কেন? সাদাব হুট করেই উঠে গেল। পা বাড়াতে বাড়াতে গিয়ে বসলো অন্যদিকে, অন্য একটা মেয়ের পাশে। মেয়েটা তাদের জুনিয়র, দেখতে মিষ্টি সুন্দর। খেয়া যখন মেয়েটাকে দেখছিল, ঠিক ওই সময় কিয়াস বলে উঠল, ওর উঠবি। আমি বুঝি না ও সংসার করবে কেমনে। না জানবো বউয়ের সাথে কত রাগ দেখাবে। আচমকা কথাটা শুনেই খেয়া নির্বাক হয়ে চাইল। উঠবে? সাদাবের তাহলে বিয়েও করছে? অথচ তাকে বলল না যে। অবশ্য বলবে কেন? তাকে কবে বন্ধু ভাবে নাকি সাদাব? খেয়া কেমন দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে ওড়ালো। তবুও ভালো, যা সম্ভব নয় তাতে আশা নিয়ে পড়ে থেকে লাভ কি হতো। দিদি ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। মাঝপথে দাঁড়ালো রিক্সার জন্য। কারণ আম্মু বলেছে তাড়াতাড়ি ফিরতে হবে, আজ সব কেনাকাটা করবে বলে কথা। দিদি তবুও অলসভাবেই তার দাঁড়িয়ে রইল। রিক্সার জন্য দাঁড়াতে দাঁড়াতেই যখন বিরক্ত হলো, ঠিক তখনই তার সামনে এসে থামলো একটা গাড়ি। কাজ নামিয়ে বলে উঠল, মিসেস এহসান, উঠে বসুন। দিদি ভুরু কুচকায়, সাথে কপালও। যে সাক্ষ্য তাকে এতদিন উপেক্ষা করলো সে আবার হাজির। দিদি মুখ কুচকায়, বলে, জি স্যার, কিছু বলছেন? উঠে বসুন। কোথায়? সাক্ষ্য হুট করেই হাসলো, বলল, কোথায় বসতে চাইছেন? কোলে? বসলে বসুন, নিষেধ নেই আমার। দিদির চোখ খিচে নিল। এই ছেলে আস্ত এক ফাজিল, অথচ ভাবখানা দেখায় কত ভদ্র। দিদি নিজেই বলল, আমার বাসায় আমি একা যেতে পারবো স্যার। হয়ে এতটুকু ভাবার জন্য ধন্যবাদ স্যার। স্টুডেন্ট হিসেবে কে কোলে উঠতে বলে? দিদি দিদি দাঁতে দাঁত চেপে বলল, কে হিসেবে বলছেন স্যার? সাক্ষ্য ভ্রু নাচিয়ে শুধালো, কে হিসেবে বললে খুশি হবেন? দিদি কিছুই বলল না, শুধু ওভাবেই দাঁড়িয়ে থাকলো। সাক্ষ্য এবার আবারও বলল, উঠবেন না? মাঝ রাস্তায় জোর জবরদস্তি করে গাড়িতে তুলবো, ভালো দেখাবে? আপনি চাইলে অবশ্য। দিদি মুহূর্তেই উত্তর করলো, পা আছে আমার। গুড। তাহলে উঠতে ভয় পাচ্ছেন কেন? ভয় নেই। একা পেয়ে আবার দোষ করে বসবো ভেবে নেবেন না। রিক্সা নেই, আবার কেনাকাটার জন্য এমনিতেও সাক্ষর সাথে যেতেই হবে ভেবে উঠে বসলো। ভ্রু নাচিয়ে বলে উঠল, আপনার কি মনে হচ্ছে দোষ করার সাহস করলেই দোষ করতে পারবেন? যদি না আমি প্রশ্রয় দেই? প্রশ্রয় তো দিয়ে দিয়েছেন বহু আগে, এখন শুধু প্রশ্রয় দেওয়ার ফল উসুল করবেন মিসেস। দিদি ভ্রু কুচকে চেয়ে শুধালো এবারে, মিসেস? মিস নাকি? মিসেসটা মনে করতে পেরেছেন কবে কবে করে? আমি তো ভে- আমি তো ভেবেছি আপনার মেমোরি লস হয়ে গেছে। দিদির মুখটা টান টান, মৃদু রাগ স্পষ্ট। সাক্ষ্য তা বুঝেই বলল, যে মেমোরি আপনি আছেন তা লস হয় কি করে ম্যাম? লস করার ইচ্ছে থাকলেই হয়। লস করার ইচ্ছে? ছি, এসব ইচ্ছে আমার নেই। সাক্ষ্য কথাটা বলার সাথে সাথেই স্বাক্ষর ফোনে কল এলো। ফোন স্ক্রিনে স্পষ্ট অদিতি আন্টি নামটা ফুটে উঠল। অতঃপর নামটা নিচ দিয়ে দেখা গেল তারই আম্মুর কেনা নতুন সিমের নাম্বারটাও। দিদির চোখ সরু করে চাইল, এই স্বাক্ষর কাছে এই নাম্বারটাও থাকার প্রয়োজন ছিল কি? আম্মু নিশ্চয়ই সিম কিনেই সর্বপ্রথম নিজের মেয়ে জামাইকে নাম্বারটা দিয়েছিল। চলবে গল্পটি সবাই প্লিজ গল্প শোনার সময় অ্যাড স্কিপ না করে অ্যাড দেখে গল্প পড়বেন বা শুনবেন, প্লিজ রিকোয়েস্ট। অ্যান্ড নেক্সট পর্ব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে, আমি আশা রাখবো সবাই রেসপন্স করবেন।
আর আমার কথাটা একটু শুনবেন, অ্যাড দেখবেন গল্প পড়ার সময়। আর গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক, অনেক বেশি ধন্যবাদ।